বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালে খাবার হিসাবে এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগবে। চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে সকালে জলখাবার নিয়ে শেয়ার করতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনুমাম কুক। ঝুনুমাম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং কম সময়ে তৈরি হয়ে যাওয়ার মতন একটা জলখাবার। চলুন তাহলে কীভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর খুবই মজার একটি জলখাবার আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি চাল এবং ডাল। যে ভাতের চালটা হয় সেদ্ধ চাল, সেই চাল নিয়েছি আর খোসা সহ মুগ ডাল নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আর খেতে কিন্তু দারুণ হয়, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। এবার এই চাল ডালটাকে জল ঝরিয়ে একটা মিক্সির জারে দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে জল ঝরিয়ে চাল ডালটাকে মিক্সির জারে দিয়ে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তারপরে এটাকে আমি একটা মেন পেস্ট করে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, বাকি জল আমি পরে অ্যাড করে নেব। আগে এটাকে পেস্ট করে নেব। এই যে এখানে এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। চাল ডালটাকে খুব সুন্দরভাবে পেস্ট করেছি, একদম ফাইন পেস্ট করে নিতে হবে যেন কোনো রকম দানা ভাব না থাকে। এইভাবে করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর জল আমি দিয়ে নেব, পরিমাণ মতন জল দিয়ে নেব। এবার এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে চাল ডালের পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে নেব। যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে। এদিকে আমি 10 মিনিট মতন কভার করে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ, আর তার সাথে দিয়ে দেবো 1 চিমটি মতন হিং। আর এখানে নিয়েছি 1 চামচ মতন আদা এবং কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নেব। ঘনত্বটা ঠিক এরকমই রাখবো, খুব একটা পাতলা করব না। ননস্টিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে এবার অল্প পরিমাণে টিস্যু পেপারের সাহায্যে আমি তেল বুলিয়ে দিলাম। তারপরে ব্যাটারটা নিয়ে নেব। এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। প্রথমে তাওয়াটা ভালো করে আমি গরম করে নিয়েছি, তারপরে লো ফ্লেমে রেখে দিয়েছি। একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। আর হাতার পিছনের সাহায্য করে এইভাবে গোল করে নিচ্ছি। ওপর দিকটা একটু ভালো করে শক্ত হয়ে আসলে তারপর আমি অল্প সামান্য তেল দিয়ে দেবো। এইভাবে ব্রাশের মাধ্যমে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে নিচের দিকটা ভাজা হয়ে গেলে ওপর দিকটা উল্টে ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, নিচের দিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি, উল্টে অপর পিঠটা ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নিলেই কিন্তু একটা তৈরি হয়ে যাবে। আর একইভাবেই সবগুলো বানিয়ে ফেলবো। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই সকালের জলখাবারটি। আমার বাড়ির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল। সস বা যে কোনো আলু সবজি বা চাটনির সাথে খেতে পারবেন এটাকে। এবার একটা বানিয়ে নিয়েছি, তুলে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিয়েছি, একইভাবে সবগুলো বানিয়ে নেব। অনেক বেশি বড় বা ছোট আমি করিনি। আর যতবার আমি বানাবো ততবার এই যে ব্যাটারটাকে একটু চামচে করে ভালো করে গুলে নিতে হবে। তারপরে আবার দিয়ে দেব। একইভাবে আবারও দিয়ে নিচ্ছি। প্রথমে গ্যাসের চুলাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে তাওয়াটা গরম করে নেওয়ার পর আবারও লোতে রেখে দিয়েছি। একইভাবে সবগুলোই বানিয়ে নেব। আশা করছি বন্ধুরা আপনাদেরও সকালের এই জলখাবারটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকটা আমি একইভাবেই করে নিয়ে চলে এসেছি। দেখতেও যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। তাই আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।